আজ গত ফ্রিজ ধুইতে যাইয়া কতটি হুগনা বড়ই পাইছি। এই দেখে তো আর মনের মধ্যে খুশি ধরাইয়াই রাখতে পারতে আসলাম না। মোর আবার হুগনা বড়ির আচার এক্সের ভালো লাগে। এই একাল ডিপের মধ্যে পেঁচাই পচাই থুইতেছিলাম, হেই এরপর তো কতক্ষণ হনে যেই জলা জায়গায় রাখতে দিছি, একাল পানি পুনি সার দিয়ে বড়ইগুলো একালে কি সুন্দর চিনাইতে আছে। এরপর চিন্তা হলাম যে আজকে ওই বড় দিয়ে আচার দিয়ে তরতরি মুই একটা পাইলের মধ্যে কতটিখানে পানি বই দিছি, এখন মুই এই আচার দেওয়ার পিনে বড়ডির একাল ভালো মতো সেদ্ধ করিলাম। এরপর তো দেখতে আসলাম যে চুলার জালগু একালে মিডিয়ামে রাখিয়ে দিছি, যাতে একাল সুন্দর মতো বড়ইগুলো সেদ্ধ মধ্যে হইয়া যায়। বড়ডি একালে ফুটে ফুটে উঠতে আসে, একাল ভালো মতো সেদ্ধ হয়ে যাইবে। মোর আবার হঠাৎ হঠাৎ এটা ওরা খাইতে মন চায়, আমি মনে মনে ভাববেই তুইছিলাম যে মুই একটু বড়রি চা খামুতে ভাবতে ভাবতে এখন মুই ফ্রিজের মধ্যেই বড়রি পাই গেছি। এরপর তো মুই আর কিন্তু ভাঙ্গি ভঙ্গি নাই, শুকনো যেহেতু একালে লাগিয়ে আসলে বড়ের মধ্যে সেদ্ধ করে লইছি, এখন কিন্তু একাল ফুলে ফুলে উঠছে, এখন কিন্তু বড়িগুলোর একাল দেখতে ভালোছি নাই। আর এদিকে একাল খুব সুন্দর মতো আচার দাম যাইবে। তারপর তো মুই একটা জালিতে হইয়া এরপর এই পানি পুনি জড়াই মরাই লইতে আসলাম, এরপর আবার একটু পাইলের মধ্যে কত পরীক্ষানে সর্ষের তেল দিয়ে লইছি। তেলটা যে একটু গরম হয়েছে, এখন কিন্তু এর মধ্যে দিয়ে লইছিলাম বোট হালাইয়া কয়টা হুগনা মরিচ, এখন একালে এই মরিচ কয়টারে ভালো মতো ডালিয়ে উড়ই তৈবে। আচার প্রসাদ দিতে গেলে আবার মরিচ টেলা লাগে, তাই মরিচ কিন্তু খুব ভালো মতো সাবধানে টালা লাগবে, নয় আবার পুড়ে যাইবে। এরপর কিন্তু এই মরিচের লগে মুই কটা পাঁচফোড়ন দিয়ে লইছিলাম, এককালে পাঁচফোড়ন কটাও মুই তেলের মধ্যে ছাড়ি দিছি, এখন এককাল পাঁচফোড়নের কোনো সুন্দর একটা গ্রান বাইরেই যেতে আছে। আস্তে আস্তে পাঁচফোড়ন দিলে আবার সাবান পরে মোহের মধ্যে এই শাকটা মোর আবার এক্সের ভালো লাগে, জম্মের ভালো লাগে। হেপিনে মুই একালে সব ধরনের আচারের মধ্যে আস্তে আস্তে পাঁচফোড়ন হালাই দিই তেলের মধ্যে বাজিয়ে উড়ে। এখন তো পেশা করতে করতে মরিচ ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে যে সেদ্ধ করে বড়িগুলো রাখছিলাম, এই বড়িগুলো কিন্তু এই তেলের মধ্যে আর মরিচের মধ্যে ডালিয়ে দিছি। এখন এককালে ভালো মতো লাড়াচাড়া দিমু, লাড়াচাড়া দিয়ে এককালে তেলটার এককালে বেবাক তার লগে মেহাই দোহাই দেওয়া লাগবে। আজকে আচার কিন্তু মুই মিডিয়া আচার দিমু, মুই একটু পরে চিনি মিনি দিয়ে এলো মনে মোর সুক্ক মুক্ক খাইতে খাইতে এখন আর সুক্ক মুক্ক খাইতেই মনে চায় না। হেরপিনে এখন চিন্তা করছি যে এই আচারটা মুই একালে চিনিতে বানামু, যেন মিডি মিডি লাগে। এই আচারটা মুই মিষ্টি বানামু, মিষ্টি আচার মোর এক্সের ভালো লাগে। আর নরমালি কিন্তু হুগনো বড়িতে মিডিয়া আচারই দেয়। এখন তো লাড়াচাড়া দিতে দিতে এই একাল প্রায় ওই আইসে, হেরপর চিন্তা হলাম আবার কয়টা মরিচ হুগনো খোলাই টাইলি লই। এখন কিন্তু আর মুই তেল তুল কিছু দিই নাই, এখন একালে হুগনো একটা পাইলের মধ্যে লইয়া এরপর এখন এই মরিচ কটা ভাজা ভাজা দিয়ে লইতে আসলাম। যেতক্ষণে মরিচ কটা ভাজা না হইবে হেতক্ষণ পর্যন্ত মুই লাড়াচাড়া দিতে আসলাম আর অপেক্ষা করতে আসলাম যে কতক্ষণে মরিচ কটা ভাজা হইবে। এখন তো দেখতে আসি যে এই বড়ি কটা ওই আইতে আছে, হেইতে চিন্তা হলাম এর মধ্যে কতক্ষণ চিনি এখন দিয়ে হেলাই। এরপর তো মুই একালে প্রথমে 1 কাপ পরিমাণের চিনি দিয়ে হেলাইছি, লাগলে আবার পরে দেওয়া যাবে, তা বেশি মিডিয়া আবার মশলা লাগবে না। হেপিনে মুই একালে 1 কাপ পানি 1 কাপ চিনি দিছি, এখন আবার এই ভালো মতো লাড়াচাড়া দিয়ে বেবাকটার লগে একাল মাহাই যাই লইতে আসলাম, যাতে চিনি দিয়ে একাল বেবাকটার লগে মিলে যায়। হেয়ার পর তো এখন আবার মুই একটুখানি ডাকিয়ে দিমু, একালে ভালো মতো লাড়ি সারি দিছি। আবার এই যেহেতু প্রথমেই সেদ্ধ করে লইছিলাম, কিন্তু কিছুক্ষণের মধ্যেই একালে গলি মল্লি যাইবে। গলাইতে আর কোনো কষ্ট মষ্ট লাগবে না, এই তো ইয়ে গেছে। কিন্তু মুই হেরম কিছু করি নাই, খালি লাড়াচাড়ার উপরে দিছিলাম। তা কেউ তার কষ্ট মনে হলে হে কিন্তু ডালগুড় নিল এরপর একটা চাপি চাপিয়ে বা একটা চামচ দিয়ে গুতো গুতো দিয়ে এরপর ভাঙ্গি চুরি লইতে পারে। মুই কিন্তু হ্যাঁ কিছুই করি নাই, একালে আমি একালে গলি মল্লি যাইতে আসলে। এখন হেই যে মুই মরিচ কটা ডালি লইছিলাম, হেই আবার মুই আজ দিয়ে এরপর গুড়ি বানাইছি। এই গুড়ি কটা উপরি দিয়ে মুই সিরিয়ে সিরিয়ে দিতে আসলাম। লগে যে পাঁচফোড়ন ডালি রাখছিলাম, এই পাঁচফোড়নের গুড়ি কটাও কিন্তু মুই দিয়ে লইতে আসলাম। আবার লগে একটুখানি ধনিয়ার গুড়িও কিন্তু মুই দিয়ে লইছি। ছোটকালে চকচক করে এক পদের পলিথিন দেখতাম, সেই পলিথিনের মধ্যে পেঁচা ইয়া একটুখানি বড়ই গাছের হেই এরপর কিনে খাইতাম। হ্যাঁ যে কি মজা লাগবে, আর হ্যাঁ তো মানে সেকারিন দেশি নিচুনি হেরম দিতেও না। তাই হোক আজ গাছটা দেখি কিন্তু মোর ছোটকালের কথা মনে পড়ে গেছে। মুই কিন্তু আবার 1 চামচ চিনি দিয়ে হেলাইছি, মোর দ্বারা মনে হচ্ছে চিনিটা একটু কমই হয়েছে, এরপর অল্প একটুখানি চিনি দিছি, 1 চামচ চিনি আবার দিয়ে হেলাইছি। তাই আচার আচার কিন্তু বানানো হয়ে গেছে, এখন পরিবেশনের পালা। যদি কেউ ভালো লাগে থাকে আর যদি কেউ এর মন নান পাইয়ে পুইয়ে থাহেন, কেউ ঘরের কোনো কোনায় মনে হুগনো বড়ই থাহে, হেলে কিন্তু চাইলে ছোটকালের এই জিনিসটা বানাই খাইতে পারে। তাই আজকের কোনো কথা কমু না, আজকের মতো টাটা, আল্লাহ হাফেজ।